তো গাইজ, দিল তো ব্যান্ড বাজিয়ে দিল তো। আপনারা কি কেউ খবরটা দেখেছেন? আমি কিন্তু এখনও অবধি এই খবরটার উপরে মোটামুটি 10-12টা ভিডিও দেখে নিয়েছি ইউটিউবে। মোটামুটি লাস্ট 24 আওয়ার্সের আপডেট, কিন্তু 24 আওয়ার্সের মধ্যে মোটামুটি কেউ ভিডিও বানাতে ছাড়েনি। তো আমি ভাবলাম আমি একটা ভিডিও বানাই, না বানালেই নয়। তো মোদিকে মারার প্ল্যান ছিল। যতদূর এখনও অবধি যতদূর জানা যাচ্ছে বা যা ইনফো পাওয়া যাচ্ছে সেখান থেকে এটাই ক্লিয়ার যে আমেরিকা এই প্ল্যানটা করেছিল, এবং ভারত আর রাশিয়ার যৌথ অভিযানে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল মোদিকে এলিমিনেট করার জন্য, তাকেই এলিমিনেট করে দেওয়া হয়েছে। তাহলে শুরু করি আজকে আমাদের ভিডিও। আমি রুদ্র আর আপনারা দেখছেন দ্য MBA গাই। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হলো নরেন্দ্র মোদীকে হত্যার চেষ্টা চায়না সাবমিটে। এবার ঘটনাটা যখন ঘটেছে, তো দুদিন আগে চায়নার একটা সাবমিট ছিল, সেখানে নরেন্দ্র মোদী গেছিলেন এবং সেখানে পুতিনও এসেছিলেন। আমরা ওই সাবমিটটার ভিডিও মোটামুটি পুরো পৃথিবী দেখেছি, এবং ওখানে সবচেয়ে বেশি অক্ষুণ্ণ যিনি ছিলেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ওনারা দুজন সবথেকে বেশি এই সাবমিটটায় অক্ষুণ্ণ ছিলেন। তার মধ্যে একজন সেখানে সশরীরে উপস্থিত ছিলেন, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর আমেরিকার যিনি রাষ্ট্রপতি তিনি তো উপস্থিত ছিলেন না, কিন্তু তিনি এই সাবমিটটার একদমই পক্ষে ছিলেন না, এবং তিনি মোটামুটি খুশি হননি, এটা আমরা বলতে পারি। তো সেদিনের ব্যাপারটাতে আমরা কিছু বুঝতে পারিনি। তারপরে ওখান থেকে চায়না থেকে নরেন্দ্র মোদী জাপানের উদ্দেশ্যে যান, ওখানেও একটি সাবমিট ছিল। তারপর জাপান থেকে তিনি দেশে ফিরে আসেন। এই জাপান থেকে দেশে ফিরে এসে উনি যখন প্রেস মিট করেছেন বা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেছেন তার এই এন্টায়ার জার্নিটা নিয়ে, তো বলতে গিয়ে তিনি এটাও বলেছেন যে আপনারা কী জন্য, মানে আমাকে দেখে আপনারা কেন তালি বাজাচ্ছেন, যে আমি চলে গেছিলাম এটার জন্য নাকি ফিরে এসেছি এটার জন্য। তো এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ ছিল, তখন বোঝা না গেলেও এখন বোঝা যাচ্ছে যে কথাটার তাৎপর্য কী ছিল বা কেন এই কথাটা বলা হয়েছিল। তো ঘটনাটা সেদিন ঘটে যে চায়নায় যে সাবমিটটা হচ্ছিল সেখানে পুতিন উপস্থিত ছিলেন। এবার পুতিনের যারা সিকিউরিটি পার্সোনালস আছে তারা সরাসরি রাশিয়ার যে সিক্রেট এজেন্সি SVR তার সাথে কানেক্টেড থাকেন অল টাইম। কেন কি কোনো ধরনের কোনো আপডেট এলে বা কোনো ধরনের কোনো সিকিউরিটি ইস্যু হলে তারা যেন জানাতে পারেন প্রধানমন্ত্রীকে বা ওনাদের যে প্রেসিডেন্ট আছে তাকে। তো যখন যখন মোদি, পুতিন এবং শি জিনপিং মিটিংয়ে ব্যস্ত ছিলেন বা সাবমিটে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় পুতিনের কাছে খবর আসে পুতিনের সিকিউরিটি ফোর্সেসের দ্বারা যে এখানে কিছু CIA এজেন্টকে দেখা গেছে, এবং যারা এটা প্ল্যানিংয়ে আছে যে শক্তিশালী ভারতের প্রধানমন্ত্রী খুব শক্তিশালী একজন ব্যক্তি হয়ে উঠেছেন এবং তাকে এলিমিনেট করতে হবে, তারা এই কাজটার জন্য এখানে এসছেন। তো তখন পুতিন এই জিনিসটা মোদিকে জানান এবং বলেন যে তার সাথে থাকতে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে। তো তারপরে ওখানে বসে সমস্ত ইনফরমেশান পুতিন মোদিকে দেন, এবং উনি জানান যে কী ধরনের আপডেট SVR পেয়েছে এই পুরো অপারেশনটা সম্পর্কে, যেটা মোদির বিরুদ্ধে আমেরিকা করেছে। এই সম্পূর্ণ অপারেশনটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট মোদিকে দেওয়া হয় এবং মোদিকে জানানো হয় কীভাবে তার এলিমিনেশনের প্ল্যান করা হয়েছিল, এবং যার সম্পর্কে রাশিয়া অ্যাওয়্যার হয়ে গেছে অনেক আগে থেকে। এরপরে এটার মধ্যে ইনভলভ হয়, ভারতীয় সিক্রেট এজেন্সি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস, আপনারা সবাই জানবেন। ইনভলভ হয় এবং এবং SVR এর একটা যৌথ অপারেশনে তারা ইনফো পায় যে বাংলাদেশের ওয়েস্টিন নামক একটি হোটেলে, যেটা ঢাকায় অবস্থিত, এখানে টেরেন্স জ্যাকসন নামে একজন আমেরিকান সোলজার উপস্থিত আছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন এই পুরো ব্যাপারটার জন্য। মানে যে পুরো ব্যাপারটা ওখানে ঘটেছে, যে সম্পূর্ণ ব্যাপারটা ওখানে চায়নাতে ঘটেছে বা চায়না সফরে ঘটেছে, সেই পুরো ব্যাপারটাকে প্ল্যানিং দিয়েছে বা এই পুরো ঘটনাটাকে ঘটিয়েছে যে ব্যক্তিটি, তিনি ঢাকায় থেকে অপারেট করছেন বা ঢাকার ওয়েস্টিন হোটেলে বসে আছেন। তো এটা জানা মাত্রই SVR এবং এর একটা যৌথ অপারেশনে একজন আননোন গানম্যান, এটা এখনও ক্লিয়ার নয় বা কেউ কোনো দেশ দাবিও করেনি, না রাশিয়া না ভারত, যে এটা তাদের যৌথ অপারেশনে হয়েছে বা এরকম কিছু। বাট সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে বা নিউজ মাধ্যম বা চ্যানেলগুলো, আমি এখনও অবধি যে খবর দেখলাম সেগুলোতে থেকে যেমনটা জানা যাচ্ছে যে
সম্ভবত রাশিয়া এবং ভারতের এটা যৌথ অপারেশন ছিল এবং একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই হোটেলে ঢুকে ওই টেরেন্স জ্যাকসন যে আমেরিকান সোলজার তাকে হত্যা করে। তো এটা আমাদের দেশের জন্য খুবই একটা প্রাউডের ব্যাপার, বিকজ কেন কি এটা ভারতের জন্য একটা থ্রেট ছিল। ভারতের জন্য থ্রেট এই কারণেই ছিল কারণ যেখানে আমাদের উপদেষ্টা, বিদেশ উপদেষ্টা যিনি আছেন, ফরেন উপদেষ্টা, উনি যেখানে বলছেন যে আমেরিকা কিন্তু ভারতের মাথায় বন্দুক ঠেকিয়ে টেরিফটা লাগু করাতে চাইছে, ঠিক আছে, সে এই বক্তব্য থেকে ক্লিয়ার হয় যে কী ধরনের থ্রেট ভারতের জন্য বা ভারতের প্রধানমন্ত্রীর জন্য আমেরিকা তৈরি করেছিল। সেই থ্রেটকে ধূলিসাৎ করে দেওয়া বা সেই থ্রেটকে উড়িয়ে দেওয়া কিন্তু মানে খুব সহজসাধ্য নয়। এবার যতই হোক যে ভারত এটা ক্লেম করছে না বা ভারত এটা দাবি করছে না যে আমরা করেছি, কারণ এটা একটা জিও পলিটিক্যাল ফ্যাক্টর বা আপনারা বলতে পারেন এটা একটা কূটনীতিক ব্যাপার যে আমরা দাবি করব না যে আমরা করেছি, ঠিক আছে। কিন্তু এই ঘটনাটা ভারত এবং রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ঘটানো হয়েছে এবং আমেরিকাকে মুঁহতোড় জবাব দেওয়ার জন্য ঘটানো হয়েছে, ঠিক আছে। আমেরিকা সবসময় দাবি করছে যে তারা পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্প্রীতি স্থাপন করেছে এবং ভবিষ্যতেও করবে, কিন্তু এরকম ধরনের কিছু হবে না। যেদিন জল মাথার উপর দিয়ে বইবে সেদিন ভারত নিজের অবস্থান স্পষ্ট করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য এমবিএ গাই, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। শেয়ার করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কিছু জানার থাকে।